ইংলিশ স্টোরি দ্য স্টোরি অফ অ্যান অনেস্ট গার্ল। এটি পড়া হচ্ছে www.indiaparenting.com এই ওয়েবসাইট থেকে এটি নেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, যে কোনো এক সময়ে দেয়ার লিভড এ কিং হু ওয়াজ পারসুয়েডিং হিজ প্রিন্স টু গেট ম্যারিড। এক দেশে ছিল এক রাজা, যে তার ছেলেকে বা রাজপুত্রকে বোঝাচ্ছিল তাড়াতাড়ি বিয়ে করার জন্য। টু হ্যাভ বেটার রিলেশনস উইথ দ্য নেইবারিং কিংডম, পার্শ্ববর্তী রাজ্যের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, হি আস্কড হিম টু ম্যারি দ্য প্রিন্সেস অফ দ্যাট কিংডম। সে রাজপুত্রকে বলল যে তুমি ওই রাজ্যের রাজকন্যাকে বিয়ে করো। So to find out if she already has a desire to marry any other prince, the king asked the prince to visit the kingdom and find out. তো এটি নিশ্চিত হওয়ার জন্য যে ওই রাজকন্যা অন্য রাজ্যের কোনো রাজপুত্রকে পছন্দ করে কিনা, বা সে অন্য কোনো ছেলে তার পছন্দ আছে কিনা, এটি বোঝার জন্য, জানার জন্য রাজা রাজপুত্রকে বলল তুমি নিজেই যাও এবং এটি খোঁজ নাও যে ওই রাজকন্যা তোমাকে ছাড়া অন্য কোনো রাজ্যের রাজপুত্রকে বিয়ে করবে এরকম কোনো পছন্দ তার আছে কিনা। সো ইন দ্য ডিসগাইজ অফ এ মার্চেন্ট, তাই একজন বণিকের ছদ্মবেশে দ্য প্রিন্স রিচড দ্য কিংডম, ওই রাজ্যে প্রবেশ করলো, পৌঁছালো। হাউএভার অ্যাজ হি ফেল ইল হি হ্যাড টু টেক শেল্টার ইন অ্যান ইন, এবং পথে সে অসুস্থ হয়ে যাওয়ার ফলে ওই রাজ্যে পৌঁছানোর পর সে একটি সরাইখানায় বা হোটেলে সে সেখানে আশ্রয় নিল। দেয়ার হি মেট এ গার্ল হু ওয়াজ দ্য ডটার অফ দ্য ইনকিপার, এবং ওই হোটেলের মালিকের মেয়ের সাথে তার সেখানে দেখা হলো। শি টুক ভেরি গুড কেয়ার অফ দ্য প্রিন্স, এবং রাজপুত্রের খুব ভালো যত্ন নিল সেই ইনকিপার বা হোটেল মালিকের মেয়েটি। দ্য প্রিন্স ফেল ইন লাভ উইথ দ্য বিউটিফুল অ্যান্ড কেয়ারিং গার্ল অ্যান্ড ওয়ান্টেড টু ম্যারি হার। রাজপুত্র মেয়েটির প্রেমে পড়ে গেল, এই সুন্দর এবং যত্নশীল মেয়েটির প্রেমে পড়ে গেল এবং তাকে বিয়ে করতে চাইলো। শি হ্যাড অলসো স্টার্টেড সেক্রেটলি লাভিং দ্য প্রিন্স, এবং মনে মনে গোপনে মেয়েটিও ওই প্রিন্সের প্রতি দুর্বল হতে লাগলো বা প্রিন্সকে ভালোবাসতে লাগলো। বোথ অফ দেম ওয়ার আনএওয়ার অফ দেয়ার লাভ ফর ইচ আদার, কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথাটি তখন পর্যন্ত জানায়নি। দুইজনই মনে মনে একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু আমাকে যে অপরজন ভালোবাসে এই কথাটাই তারা জানতো না। বিফোর এক্সপ্রেসিং হিজ ফিলিংস টু দ্য গার্ল অ্যান্ড রিভিলিং দ্যাট হি ইজ এ প্রিন্স, he thought that he would complete the work for which he had come to the kingdom. তো মেয়েটিকে তার আসল পরিচয় প্রকাশ করার পূর্বে এবং তার মনের ফিলিংস বা অনুভূতি তাকে জানানোর পূর্বেই সে ভাবলো আচ্ছা যে কাজের জন্য তাকে পাঠানো হয়েছে সেটি আগে সম্পন্ন করি। He said to the girl that he is a good friend of the prince of the neighboring kingdom who wants to marry the princess of this kingdom. তখন সে কথায় কথায় বলল যে পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র আমার বন্ধু, এবং ওই রাজপুত্র তোমাদের দেশের রাজকন্যাকে বিয়ে করতে চায়। বাট বিফোর সেন্ডিং দ্য প্রপোজাল, কিন্তু প্রস্তাবটি রাজকন্যা বরাবর পাঠানোর পূর্বে, হি ওয়ান্টস টু নো ইফ দ্য প্রিন্সেস ডিজায়ার্স টু ম্যারি এনি আদার প্রিন্স, ও জানতে চায় যে আচ্ছা এই রাজকন্যাটির আবার অন্য কোনো রাজ্যের রাজপুত্র পছন্দ আছে কিনা। অলদো দ্য প্রিন্স হ্যাড নট ডিসক্লোজড হিজ আইডেন্টিটি, যদিও রাজপুত্রটি তার পরিচয় মেয়েটির কাছে বলেনি, দ্য গার্ল কুড মেক আউট দ্যাট হি ইজ দ্য প্রিন্স হিমসেলফ ইন দ্য ডিসগাইজ অফ এ মার্চেন্ট, কিন্তু মেয়েটি ঠিকই মেক আউট বা বুঝতে পেরেছিল যে এই বণিকের ছদ্মবেশে আসলে এটি রাজপুত্র। অ্যাজ পার দ্য প্রিন্সেস উইশ শি ওয়েন্ট টু দ্য প্রিন্সেস অ্যান্ড লার্ন দ্যাট দেয়ার ইজ নো আদার প্রিন্স উইথ হুম শি ডিজায়ার্স টু গেট ম্যারিড। তো এই রাজপুত্রের মানে বণিক বেশে রাজপুত্রের ইচ্ছা অনুযায়ী মেয়েটি ওই রাজকন্যার কাছে গেল এবং জানার পরে জানতে পারলো যে হ্যাঁ অন্য কোনো রাজ্যের রাজপুত্র ওই রাজকন্যার পছন্দ নাই, তার মানে এই রাজপুত্রই মেয়েটিকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবে। আর শি ওয়াজ অ্যান অনেস্ট গার্ল, যেহেতু মেয়েটি ছিল সৎ সত্যবাদী, শি টোল্ড দ্য ট্রুথ টু দ্য প্রিন্স উইদাউট ফিয়ারিং দ্যাট দ্য প্রিন্স উড প্রপোজ টু দ্য প্রিন্সেস অ্যান্ড শি উড লুজ হার লাভ। এই কথা মানে ভাবলো না যে রাজপুত্রকে যদি এই সত্যি কথাটা বলে দেই তাহলে রাজপুত্র হয়তো রাজকন্যাটিকে প্রপোজ করবে এবং আমি যে রাজপুত্রকে ভালোবাসি আমি হয়তো আমার ভালোবাসাটি হারাবো, এই ভয় সে পেল না। সে যেহেতু অনেস্ট গার্ল, সে অনেস্ট কথাটাই বলল, সত্য যে কথাটা সেটাই জানালো। দ্য প্রিন্স ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য অনেস্টি অ্যান্ড মডেস্টি অফ দ্য গার্ল, মেয়েটির সততা এবং মেয়েটির ভদ্রতা নম্রতা দেখে রাজপুত্র ভীষণ সন্তুষ্ট হলো। হি রিভিলড হিজ রিয়াল আইডেন্টিটি টু দ্য গার্ল, সে মেয়েটির কাছে তার আসল পরিচয় প্রকাশ করলো। হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু ম্যারি দ্য গার্ল, সে তখন মেয়েটিকে বিয়ে করার বাসনা ব্যক্ত করলো। বোথ অফ দেম দেন গট ম্যারিড অ্যান্ড
রুলড দ্য কিংডম হ্যাপিলি ইভার আফটার। এবং দুইজনই তখন বিয়ে করলো এবং রাজ্য আনন্দের সাথে পরিচালিত করতে লাগলো। মোরাল মোরাল বা নীতি বাক্য হচ্ছে বা এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিল্ডিং ট্রাস্ট ইন এনি রিলেশনশিপ। অর্থাৎ যে কোনো সম্পর্কে বিশ্বাস জন্মানোর জন্য, বিশ্বাস তৈরি করার জন্য, ভিত্তি মজবুত করার জন্য সততার ভীষণ প্রয়োজন বা সততা অনেক গুরুত্বপূর্ণ।